চিরঞ্জীব ভালোবাসা সামান্য স্পর্শ 1432-এর পিতৃপক্ষের এটি শেষ ভিডিও। আজ আমি পাঠ করব বাংলা ভাষার উচ্চারণে এই সময়ের প্রথিতযশা কবি প্যানসি ওয়ানের কবিতা। কবিতাটি অনুবাদ ও পাঠে সহযোগিতা করেছেন চিলির কবি এলিনা টরেস ভার্দুগো। পড়ছি তার কবিতা। তার কবিতার এক একটি স্তবকে এক একটি কবিতা পূর্ণ কবিতা থাকে। আমি তার একটি দীর্ঘ কবিতা থেকে দুটি স্তবকে দুটি কবিতা নির্মাণ করেছি। পড়ছি তার কবিতা। সে জিজ্ঞেস করলেন, তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি কবিতা লেখো? আমি বললাম, হ্যাঁ, তবে আমি স্বল্প দৈর্ঘ্যের ছবিও নির্মাণ করি আর সোশ্যাল মিডিয়ায় বেশ জমিয়েই আছি। তিনি চুপসে গেলেন, যেন শব্দিত ঝড় হঠাৎ থেমে গেল। জানি না তার শেষের পরিণতি। সে জিজ্ঞেস করল দুই। কবিতা জিজ্ঞেস করলো তাকে, আপনার কোনো অনুশোচনা হয় না? সে বলল, না, কখনো না। একটা মুচকি হাসি খেলে গেল এই বাতাবরণে। তুমি কি ক্লান্ত? না, মোটেই না, বয়স বেড়েছে এই যা। কিছুক্ষণ নীরবতার পর ধেয়ে এলো প্রশ্ন, আমরা কি একটু বেশি চুপচাপ থাকছি না আর হয়ে উঠছি না এই যুগের অচল মুদ্রা? এবার কবি তার কাব্যগ্রন্থে একটি পৃষ্ঠা তার চোখের সামনে মেলে ধরলেন, যেখানে লেখা আছে, মানুষ অল্প সময়ের জন্য তার নিজের ভাষা ভুলে গেছে। কবিদের আমার ধন্যবাদ ও ভালোবাসা।